আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে যে কামিজের কাটিং শেয়ার করেছিলাম, আজকে সেই কামিজটা সেলাই করে দেখাবো। আর আজকের ভিডিওটি আমি এতটা সহজ করে বানিয়েছি, যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারাও কামিজের সাইড ফাড়া এবং কামিজের গলার অংশটা খুব ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। তো দেখুন গলার অংশটা কতটা ফিনিশিং হয়েছে এবং আমি খুবই সহজভাবে কামিজের হাতা জয়েন করে দেখিয়েছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো কামিজ সেলাই করার শুরুতে প্রথমে গলার পট্টির কাপড়টি সেলাই করতে হয়। তো এর জন্য পট্টির কাপড়টিকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। আর আপনারা যারা এই কামিজের কাটিং ভিডিওটা এখনও দেখেননি তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে কামিজের কাটিং ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এবার আমাদের এই যে পট্টির কাপড়টিকে কামিজের গলার সাথে সেলাই করতে হবে। তো এখানে আমি কামিজের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং তার ওপর পট্টির এই কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমানভাবে মিলিয়ে ধরে সেলাইটি করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কামিজের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো গলার ফিনিশিং ভালো পাওয়ার জন্য এখন আমাদের এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় কাঁচির মাথা দিয়ে হালকা করে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায়। তো দেখুন এবার আমরা এই যে পট্টির এই কাপড়টিকে এই সাইডে করে নেব এবং পট্টির কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে খেয়াল রাখতে হবে চাপ সেলাইটা কিন্তু শুধুমাত্র পট্টির কাপড়ের ওপর দিয়ে হবে এবং কামিজের কাপড়ের ওপর কোনো রকম সেলাই করা যাবে না। তো আপনারা বিষয়টি খেয়াল রেখে শুধুমাত্র পট্টির কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা পট্টির এই কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে পট্টির কাপড়ের সাইড সেলাই করে নেব। তো প্রথমে কাপড়টিকে এভাবে করে উল্টো সাইডে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে মেশিনের সাহায্যেও এই সেলাইটা দিতে পারেন অথবা চাইলে হাত দিয়ে তুলপাই করতে পারেন। তো যেহেতু তুলপাই করলে গলার ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে তাই আমি এখানে তুলপাই করে নেব। তো এর জন্য সুই এক পাট সুতা দিয়ে এই যে খুব অল্প করে কামিজের কাপড়ের সাথে পট্টির কাপড় এইভাবে করে উঠিয়ে সেলাইটা করতে হবে। তো দেখুন আমি কিন্তু পট্টির কাপড়ের একদম সাইড দিয়ে সেলাইটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে উল্টো সাইডের সেলাইটা বড় হয়ে উঠবে এবং সোজা সাইডের সেলাইটা একদম ছোট হয়ে উঠবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। তো আমি হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে একটা একটা করে সেলাই উঠিয়ে নিচ্ছি এবং পুরো গলাতেই আমি এইভাবে করে সেলাই উঠিয়ে নেব। তো যেহেতু নিয়ম একই তাই বাকি সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি অফ ক্যামেরায় পুরো গলার অংশটিকে সেলাই করে নিয়েছি এবং এর সোজা সাইডটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখুন গলার সোজা সাইডের সেলাইটা খুব একটা বোঝাই যাচ্ছে না। তো একইভাবে আমাদের অন্য সাইডের গলার অংশটিও তৈরি করতে হবে। তো আমি অফ ক্যামেরায় অন্য সাইডের গলাটিও সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই কাপড় দুটিকে একসাথে ধরে কাঁধের অংশটা সেলাই করতে হবে। তো আমি নিচের কাপড়টিকে রাখছি সোজা সাইডে এবং তার ওপরের কাপড়টিকে রাখছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমানভাবে মিলিয়ে ধরে কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো কাঁধের অংশে কিন্তু সবসময় আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে অন্য সাইডটিও সেলাই করতে হবে। তো এই সাইডের কাপড় দুটিকেও সমানভাবে মিলিয়ে ধরে সেলাইটা করতে হবে। আর কাঁধের অংশে আপনারা সবসময় ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু কামিজের কাঁধ এবং গলার অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। আমরা এখন কামিজের বগল থেকে একদম হিপ পর্যন্ত সেলাই করে দেব। তো এখানে আমি 1 ইঞ্চি ভেতর দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। তো সেলাইয়ের সুবিধার জন্য আমি এখানে এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এই দাগের উপর দিয়ে সেলাই করে নেব। তো কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। তো যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু প্রথমে এইভাবে করে দাগ দিয়ে নিতে পারেন এবং দাগের ওপর দিয়ে সেলাই করতে পারেন, এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। তো হিপের এখানে আসার পর আমরা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটাকে থামিয়ে দেব। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিব। একইভাবে আমাদের অন্য সাইডটিকেও সেলাই করতে হবে। তো এই সাইডের কাপড়টিকেও ভালোভাবে মিলিয়ে ধরে বগল থেকে কোমর বা হিপ পর্যন্ত সেলাই করে দিতে হবে। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু বগল থেকে হিপ পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করব। তো এর জন্য আমাদের কাপড়টিকে প্রথমে হিপের সেলাই পর্যন্ত এইভাবে করে উল্টো সাইডে উল্টে নিতে হবে। তো আমাদের সেলাইয়ের যতটুকু থাকবে সেই পর্যন্ত কিন্তু আমাদের কাপড়টিকে উল্টাতে হবে এবং কাপড়টিকে উল্টানোর পরে হাত দিয়ে কাপড়ের ওপর প্রেস করতে হবে। একইভাবে নিচের কাপড়টিকেও
কোমরের সেলাই পর্যন্ত উল্টো সাইডে উল্টে নিতে হবে। তো আপনারা কিন্তু সেলাইয়ের বাইরের কাপড় উল্টো সাইডে উল্টাবেন না, সেলাই পর্যন্ত যতটুকু কাপড় উল্টানো যায় ঠিক ততটুকুই কাপড় উল্টে নেবেন। তো দেখুন আমি দুটি সাইডের কাপড় একই পরিমাণে উল্টে নিয়েছি এবং হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তো দুটি কাপড় সমানভাবে উল্টানোর পর উল্টানো এই কাপড়টিকে আরও একবার ভেতরের দিকে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো দেখুন আমি এই কাপড়টিকে আরও একবার ভেতরের দিকে মুড়িয়ে নিয়েছি এবং এর ওপর দিয়ে এখন সেলাই করে নেব। তো এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করতে হবে। তো আমরা যেহেতু আগে হাত দিয়ে প্রেস করে রেখেছি সেহেতু আমাদের মাপটা নেওয়া আছে, আমরা এই মাপের ভেতরেই কিন্তু বাকি কাপড়টুকু মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের সব কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো এইভাবে সেলাই করে হিপ পর্যন্ত আসার পরে আমাদের কোমরের ফাড়ার উপরে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে। তো এই দাগের ওপর এসে আমাদের সেলাইটিকে থামিয়ে দিতে হবে এবং সুচটিকে উঠিয়ে কাপড়টিকে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডের কাপড়টিকেও ভেতরের দিকে এইভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর আবারও কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডের কাপড়টিকে আরও একবার ভেতরের দিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই অংশটি বোঝানোর জন্য। তো আপনারা যদি সঠিকভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবং কোমরের ফাড়ার অংশটি কতটা ফিনিশিং হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো একইভাবে আমাদের অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমি এই সাইডের মতো করেই কামিজের অন্য সাইডটি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের কামিজের এই যে নিচের অংশটিকে সেলাই করতে হবে। তো এই জন্য কাপড়টিকে আমি প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। তো নিচের এই কাপড়টিকে সেলাই করার জন্য এই যে কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে 2 বার ভাঁজ করতে হবে এবং এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমরা যেহেতু কামিজ কাটিং করার সময় কর্নারের অংশটুকু কেটে নিয়েছিলাম 1 ইঞ্চিতে, সেহেতু আমাদের কোনার অংশটুকু আর বের হয়ে থাকার ভয় থাকবে না। তো আপনারা যারা কামিজ কাটিংয়ের ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের কামিজ সেলাই করার ভিডিওটি দেখতে সুবিধা হবে। তো যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে সঠিক মাপ অনুযায়ী পুরনো কামিজ থেকে মাপ নিয়ে সূত্রের সাহায্যে কামিজ কাটিং করতে পারবেন। তো অনেক আপুরাই বলে থাকেন কামিজ সেলাই করার পরে কোনার অংশটুকু বের হয়ে যায় বা ঝুলে যায়, কিন্তু এই কামিজের ক্ষেত্রে কোনার অংশটুকু বের হয়ে নেই, কারণ আমরা কোনার অংশটুকু আগে কাটিং করে নিয়েছি। তো একইভাবে আমি অন্য সাইডের নিচের অংশটিও সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই কাপড়টির একদম সাইড দিয়ে আরও একবার সেলাই করে নেব। তো আপনারা কিন্তু এই সেলাইটা স্কিপ করতে পারেন, অর্থাৎ বাদ দিতে পারেন, কিন্তু আমি দেখতে ভালো লাগার জন্য আরও একবার একদম কাপড়টির সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা করা কিন্তু খুবই সহজ, আপনারা যে জায়গা থেকে সেলাইটা শুরু করবেন একদম সেই জায়গাতে এসে সেলাইটা শেষ হবে। আর এই সেলাইটা কাপড়ের একদম সাইড দিয়ে করতে হবে। তো যারা সেলাই কাজে নতুন তাদের কিন্তু একটু প্রবলেম হবে, যেহেতু একদম সাইড দিয়ে সেলাইটা করতে হয়। তো এই সেলাইটা করা হলে সাইডের অংশটি দেখতে একটু ভালো লাগে, এই যা। তাছাড়া আপনারা সেলাইটা কিন্তু স্কিপ করতে পারেন। তো এইভাবে করে আসলে পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। তো বাকি সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়ের বাকি অংশটুকু সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর ফাড়ার অংশটি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি কামিজের হাতা জয়েন করব। তো আপনারা যদি নর্মাল হাতা কাটিং করেন তাহলে মুহুরির অংশটিকে প্রথমে উল্টো সাইডে এভাবে 2 বার ভাঁজ করে একবার সেলাই করে নেবেন, দেন সাইডের অংশটিকে সেলাই করে কামিজের সাথে হাতা জয়েন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইনার হাতা তৈরি করে রেখেছি। তো আপনারা যারা এই হাতা তৈরির ভিডিওটি দেখতে চান তারা কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন আমি এই হাতাটা কামিজের সাথে জোড়া লাগিয়ে দেখাবো। তো এখানে আমি কামিজের সামনের পাটটা ওপরের দিকে রেখেছি। তো সামনের পাটে কিন্তু আমাদের তালপাটের অংশটা রয়েছে, তাই না? তো এখন আমাদের হাতার কাপড়টিকে সোজা সাইডে করে নিতে হবে এবং হাতার কাপড়ের ওপরের দিকের মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। তো আমি একদম ওপরের মিডিল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি। তো এবার আমাদের এই যে হাতার কাপড়টিকে কামিজের এই যে বগলের অংশের ভেতর দিয়ে এই সাইডে করে নিতে হবে। তো হাতার কাপড়টিকে এই সাইডে করার পর হাতার কাপড়ের মিডিল পয়েন্ট এবং কামিজের কাঁধের অংশটিকে একসাথে এইভাবে করে মিলিয়ে ধরতে হবে এবং ওপরে যে ছোট দুটি কাপড় রয়েছে এই কাপড় দুটিকে 2 পাশে করে নিতে হবে এবং এবার আমাদের সেলাইটি শুরু করতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিচ্ছি।
আর এখানে কিন্তু কামিজের কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং হাতার কাপড়টি থাকবে সোজা সাইডে, যেটা আমি এর আগে আপনাদের দেখিয়েছি। আর হাতার কাপড়ের তালপাট এবং কামিজের সামনের দিকের অংশটা অর্থাৎ কামিজের তালপাটের অংশটা একই দিকে থাকবে। তো আপনারা যদি কাপড় দুটিকে ভালোভাবে মিলিয়ে ধরে সেলাই করতে পারেন তাহলে দুটি কাপড়েরই বগলের নিচের অংশটা একই সাথে মিলে যাবে, যেমনটি এখানে হয়েছে। তো আপনারা যদি এই অংশটুকু বুঝতে না পারেন তাহলে অনুরোধ থাকবে আরও একবার ভিডিওর এই অংশটুকু আপনারা দেখে নেবেন। তো দুইবার দেখলে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে একবার সেলাই করা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এখন আমি হাতার কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে করে নেব। তো দেখুন সোজা সাইডেটা কতটা ফিনিশিং হয়েছে এবং দুটি কাপড়ের বগলের নিচের অংশটা মিলে গিয়েছে। তো আমি এই সাইডের মতো করেই অন্য সাইডের হাতার কাপড়টিও জোড়া দিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু কামিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।